গত ভিডিওর ফিচার কমেন্টার হলেন জাকির মন্ডল। এখন আপনি যদি চান আপনার নাম আমি আমার ভিডিওতে ইনক্লুড করি, তো প্লিজ এই ভিডিওটা দেখে কমেন্ট করুন যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ই সিম নিয়ে, জানাবো যে ই সিম অ্যাকচুয়ালি কী জিনিস, এটা কীভাবে কাজ করে আর এর উপকারিতা কী কী। তাহলে বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ, আপনারা হচ্ছেন ফোন পাগলা। উইদাউট ওয়েস্টিং এ সিঙ্গেল মিনিট চলুন শুরু করা যাক। তো কালকে যখন আমি ভিডিও বানিয়েছিলাম Meizu 0 এর উপর, তো অনেকজন আমাকে কমেন্ট করে বলেছিল যে ই সিম নিয়ে বলতে। তো এই যে ই সিম টেকনোলজি, সেটা আজকে নতুন নয়। ফার্স্ট এটা এসেছিল Pixel 2 ফোনটাতে, আর তারপরে এসেছিল Apple 10X এ আর Apple 10R এ। অ্যাকচুয়ালি এটা আমি ফোনের ক্ষেত্রে বললাম, এছাড়া অ্যাপেলের ব্র্যান্ডেও কিন্তু ই সিম ইউজ হয়েছে। তো বেসিক্যালি ফিজিক্যাল সিম তিনটে জিনিস স্টোর করে, একটা হচ্ছে IMSI ডিটেলস, একটা হচ্ছে কিছু অথেন্টিকেশন কি, আর কিছু কন্ট্যাক্টস যেটা আপনি সেগুলো রাখতে চাইছেন। এখন ফিজিক্যাল সিম নিতে গেলে আপনাকে দোকানে যেতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে ছবি চাটাতে হবে, আর প্রুফ অফ আইডেন্টিফিকেশন আপনাকে দিতে হবে, আর তারপর X মিনিটের মধ্যে আপনার ফোন কিন্তু চালু হয়ে যাবে। বাট ই সিমে কিন্তু এই ঝঞ্ঝাটটা রাখা হয়নি, এটা খুব ফাস্ট প্রসেস। এখন কীভাবে কী হবে আমি ডিটেলস আলোচনা করব। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ই সিমটার জন্য আপনার সিম ট্রে লাগে না। তো সিম ট্রে যদি না লাগে ফোনের মধ্যে, তো ফোনের জায়গাটা অনেকটা বাঁচবে, আর সেই জায়গায় ফোনে আদার্স যে কম্পোনেন্ট সেগুলো কিন্তু ইউজ করা যাবে। অ্যাকচুয়ালি এখানে সিমের মধ্যে যে হার্ডওয়্যারটা থাকে, সেই হার্ডওয়্যারটা ফোনে ইনবিল্ট অবস্থায় থাকে, আর যে NFC চিপ যেভাবে কাজ করে ঠিক একইভাবে কাজ করে, আর সমস্ত ডিটেলস আপনার কিন্তু ফোনের মধ্যেই চলে আসে। আর সব থেকে মজার ব্যাপার এটা রিরাইটেবল। তার মানে আপনি যদি একটা সিম থেকে অন্য সিমে সোয়াপ করতে চান, তাহলে আপনি ইজিলি ওই যে ডেটাটা রয়েছে সেটাকে মুছে কিন্তু নতুন ডেটা ইনপুট করতে পারবেন। আর সেখানে যদি আমি কথা বলি ফিজিক্যাল সিমের কথা, তাহলে অবভিয়াসলি সেই সিম কার্ডটা আপনাকে ফেলে দিতে হবে, আবার আপনাকে দোকানে যেতে হবে, নতুন সিম কার্ড আনতে হবে, তারপরে আপনি ওটাকে ফোনটাকে খুলবেন, তারপরে লাগাবেন। এই সমস্ত ঝঞ্ঝাটের হাত থেকে মুক্তি দিতে পারে একমাত্র ই সিম। তো বেসিক্যালি ই সিম হচ্ছে আর কিছুই না, একটা হার্ডওয়্যার সেট যেটা আপনার ফোনের মধ্যে রয়েছে, আর সেটার মাধ্যমে আপনার কিন্তু ইজিলিভাবে আপনারা সিম চেঞ্জ করতে পারবেন, সিম সোয়াপ করতে পারবেন, বা সিম অ্যাক্টিভেট করতে পারবেন। তো এখন সিম অ্যাক্টিভেট কী করে করবো সেটা আমি ডিটেলসে বলে দিই। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার যদি আমি কথা বলি, তো ইন্ডিয়াতে এটা এয়ারটেলের জিও প্রোভাইড করছে ই সিম। আর এখন বাংলাদেশে মোস্ট প্রবলি এখনো পর্যন্ত কোনো ই সিম চালু হয়নি। যদি চালু হয় প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন, বিকজ আমি জানি না যে বাংলাদেশে অ্যাকচুয়ালি ই সিম চালু হয়েছে কিনা। তো এই জন্য আপনার যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনার সেলুলারে যেতে হবে। সেলুলারে যাওয়ার পর আপনি যে সার্ভিস প্রোভাইডারকে অ্যাড করতে চাইছেন সেখানে আপনি ক্লিক করতে পারেন। লগইন আর আইডি পাসওয়ার্ড চাইবে। তো লগইন আইডি আর পাসওয়ার্ড যদি চাওয়া হয়, তাহলে আপনি তো জানেন না। তো এর জন্য আপনি যেতে হবে আবার ওই ওয়েবসাইটে যে সার্ভিস প্রোভাইডার আপনি নিতে চাইছেন, সেই ওয়েবসাইটে গিয়ে ওদের ফর্মে ফিল আপ করে সেটা আপলোড করতে হবে। আর সেই আপলোডিংয়ের পর ওরা একটা লগইন আইডি আর পাসওয়ার্ড দেবে। সেটা আপনি যখন ফোনে ব্যাক করে ওই লগইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে খুলবেন, তখন আপনার সিম অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা হলো আপনার ফোন থেকে কী করে করবেন। এখন আপনি এত ঝঞ্ঝাটে যেতে চাইছেন না বা বুঝতে পারছেন না যে কীভাবে করবো না করবো, তো আপনার জন্য খুব ইজি আছে। সেই সার্ভিস প্রোভাইডারের যে নিয়ারেস্ট স্টোর, সেখানে গিয়ে আপনি ওখানে বলতে পারেন যে আমার ই সিম চাই। ওরা একটা QR কোড জেনারেট করবে, সেই QR কোড আপনি আপনার ফোন দিয়ে স্ক্যান করবেন, আর আপনার ই সিম অ্যাক্টিভেট হয়ে যাবে। এই টোটাল প্রসেসটার জন্য আপনার খুব কম টাইম লাগবে। তো ফাইনালি আমি যদি কথা বলি ই সিমের সুবিধা, তো অবভিয়াসলি এটা খুবই কনভিনিয়েন্ট। এর জন্য আপনার খুব কম সময় লাগবে, অনেক সময় বেঁচে যাবে সিমটাকে অ্যাক্টিভেট করাতে বা সিম সোয়াপ করতে। তো অবভিয়াসলি খুবই একটা ভালো জিনিস। আর অবভিয়াসলি আপনার সিম ট্রের জায়গাটাও কিন্তু আর লাগছে না, যার ফলে ফোন মেকিং কোম্পানিরা আরও নতুন নতুন হার্ডওয়্যার কিন্তু এখানে ইমপ্ল্যান্ট করতে পারে। তো অবভিয়াসলি এটা খুবই ভালো জিনিস। আর হ্যাঁ, এতেই ফিউচার্স আসছে, আর আমাদেরকে সিম কার্ড নিয়ে ঘুরে বেড়াতে হবে না যে আমরা ফোন খুললাম সিম কার্ড লাগালাম, এত ঝুটঝামেলা কোনো দরকার নেই। আর এটা খুবই ভালো, তার কারণ হচ্ছে বারবার যদি আপনি ফোন খোলেন, তো সেই ক্ষেত্রে ফোনের একটা ফিজিক্যাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। বাট ই সিম ইউজ করলে কিন্তু আপনার সেই ফিজিক্যাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কমে যায়। তো এই হলো ই সিম কী জিনিস, এটা কীভাবে কাজ করে, আর কীভাবে আপনি এটাকে অ্যাক্টিভেট করাতে পারবেন, এই সমস্ত ডিটেলস নিয়ে আমি আজকে ভিডিওতে ডিসকাস করলাম। তো আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, তাহলে চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। জয় হিন্দ, জয় বাংলা।